তুরস্কের ইস্তানবুল এক শহর, যেখানে একই পথে হাঁটলে চোখে পড়ে ৩ ধর্মের শতবর্ষী ইতিহাস। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল এই শহরকে তাই অনেকেই বলেন সংস্কৃতির মিলন মেলা। ফ্যানার অঞ্চলে দাঁড়িয়ে আছে অর্থোডক্স প্যাট্রিয়ার্কেট। অনেকের কাছে এটি পূর্বের ভ্যাটিকান। এখানেই বসবাস করেন বিশ্বের অর্থোডক্স খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা। সরল স্থাপত্য, লাল ইটের পুরনো ভবন আর গির্জার নীরব পরিবেশ, সব মিলে জায়গাটি মনে করায় সময়ের গভীরে লুকিয়ে থাকা এক অধ্যায়ের কথা। অন্যদিকে কুমকাপি এলাকায় আর্মেনিয়ান প্যাট্রিয়ার্কেট বহন করে আর্মেনিয়ান সম্প্রদায়ের শত বছরের স্মৃতি। এখান থেকেই পরিচালিত হয় তুরস্কের আর্মেনিয়ান খ্রিস্টানদের ধর্মীয় কার্যক্রম। ঐতিহ্যবাহী নকশা, শান্ত পরিবেশ আর ভেতরের শিল্পকর্ম যেন ইতিহাসের পাতায় লেখা এক দীর্ঘ যাত্রার সাক্ষী। আর ইস্তানবুল মানেই যে নামটি সবার আগে আসে, সুলতান আহমেদ মসজিদ বা বিশ্বজোড়া পরিচিত ব্লু মসজিদ। সপ্তদশ শতকে নির্মিত এই মসজিদের 6টি মিনার আর নীল রঙের ইজলিক টাইলস দর্শনার্থীদের মোহিত করে। ভেতরের বিশাল প্রার্থনা কক্ষ, আরবি ক্যালিগ্রাফি আর নরম আলো সব মিলিয়ে সৃষ্টি করে এক গভীর আধ্যাত্মিক অনুভূতি। ইস্তানবুলের ধর্মীয় বৈচিত্র্য শুধু স্থাপনায় নয়, মানুষের জীবনধারায়ও স্পষ্ট। একই শহরে চার্চের ঘণ্টাধ্বনি আর মসজিদের আজান, দুটি মিলেমিশে তৈরি হয় এক অনন্য সাংস্কৃতিক সুর। এভাবেই ইস্তানবুল আমাদের মনে করিয়ে দেয়, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু ইতিহাস, স্থাপত্য আর মানবিকতা আমাদের সবাইকে এক সূত্রে বেঁধে রাখে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।